করার মধ্যে তেল গরম হচ্ছে, টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীজির একজন সাহাবীকে নিক্ষেপ করা হলো। চোখের সামনে শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো বুনা হয়ে গেল। ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি দেখছো তোমার চোখের সামনে কিভাবে তোমার সঙ্গীদেরকে এই উত্তপ্ত করার মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। এখনো সময় আছে, তুমি প্রস্তাবটা গ্রহণ করো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। প্রস্তাব গ্রহণ করবে, বাদশার কথা শুনবে। আমরা হলে কি করতাম? রাজি হয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ বলেন সুবহান। কারণ কোরআনের কারীমের আলোচনা এই মাহফিলে সকলের আসার তৌফিক হবে না, সকলের নসিব হবে না। শুধুমাত্র যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, যাদের তাকদিরে, যাদের নসিবে হেদায়েত আছে, ওই সমস্ত মানুষগুলো এখানে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বান্দাকে পছন্দ করে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যেই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকে দিয়ে ভালো কাজ করার, নেক কাজ করার। সুবহানাল্লাহ। সে ভালো মানুষগুলো, বাছাইকৃত মানুষগুলো, নির্বাচিত মনোনীত মানুষগুলো হলাম আমরা। এখন আমরা জান্নাতের বাগানে বসে আছি। কেউ যদি বলে, না হুজুর আমি আপনার সাথে এই কথায় একমত নই, দ্বিমত, আমি তো জমিনের উপরে চাটের উপরে বসে আছি, এটা কিভাবে জান্নাতের বাগান হলো? তাহলে আমি বলবো, আল্লাহর নবীজির হাদিসের প্রতি তার সন্দেহ আছে। যে বান্দা নবীর যে উম্মত, আল্লাহর হাদিসের প্রতি সন্দেহ থাকে, তার ঈমান আছে? জোরে বলেন আছে? আল্লাহর হাবিব বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে দ্বীনের মজমা বসে যায়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেই স্থানটা, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সাধারণ কোনো স্থান নয়, সেটা হলো জান্নাতের অংশ। এখানে যতক্ষণ আমরা থাকবো সওয়াব হবে। লিখবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমাদের আমলনামায় সওয়াব লিখবেন কে? আল্লাহ। আমাদেরকে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থেকে আমরা আলোচনা শুনব। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আনফালের একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, হেদায়েতের নিয়তে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দিস ইজ দ্য 7th সূরা ইন দ্য হোলি কোরআন। এটা হলো কোরআনুল কারীমের 7ম নম্বর সূরা। এর নাম হলো সূরাতুল আনফাল। এর নাম কি? সূরাতুল আনফাল। 7 নম্বর সূরা, সূরাতুল আনফাল। দিস ইজ দ্য মাক্কি সূরা। এটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সবাই জানি কোরআনুল কারীমের সূরাগুলো 2 প্রকার। এক প্রকার সূরা হলো মাক্কি, আরেক প্রকার সূরা হলো মাদানী। And there are 75 verses in the surah. এই সূরার ভিতরে আছে 75টি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? There are 10 vows. এর ভিতরে আছে 10টা রুকু। আমি আমারও আপনাদেরকে বলতেছি, এই সূরাটা হলো কোরআনের 7ম নম্বর সূরা, মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 75টি, 10টা রুকু আছে। আর আমরা সবাই জানি কোরআনে কারীমে সূরা আছে 114টি। কথা বলেন ঠিক কিনা? There are 114 সূরা in the holy Quran. গোটা কোরআনে আছে 114টি সূরা। এই তথ্যগুলো, প্রাথমিক তথ্যগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এটি হলো এই সূরার 2য় নং আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঈমানদার মানুষ যারা, তার বান্দাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা মুমিন, সেই মুমিনদের বৈশিষ্ট্য, চরিত্র
ক্যারেক্টার আল্লাহ পাক নিজেই তুলে ধরেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি ইমানদার কারা? আমরা মনে করি ইমানদার হলো যিনি নামাজ পড়েন, যিনি রোজা রাখেন, যিনি হজ করেন, যিনি কোরবানি দেন, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো যিনি করেন তিনি হচ্ছেন ইমানদার। আমরা তাই মনে করি। আর আমরা ইমানটা পেয়ে গিয়েছি পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে। বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, সেই হিসেবে আমিও কি মুসলমান। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে সূরাটি আপনাদের সামনে, যেই সূরার দ্বিতীয় আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলুন আল্লাহু আকবার। নিজে আল্লাহ পাক নিজেই মুমিনদের বৈশিষ্ট্য চরিত্র তুলে ধরতেছেন। তার আগে আমরা জানবো এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন। কোরআনুল কারীমের কোন আয়াত, কোন সূরা কোন কারণ ছাড়া, বিনা কারণে, বিনা প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করে নাই। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পৃথিবীর বিখ্যাত কয়েকটি তাফসিরের কিতাবের নাম বলবো, যেই তাফসির থেকে এই আজকের আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে একটি তাফসির হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজামি, তাফসিরে কাশাফ, তাফসিরে ফি জিলালিল কুরআন। এই সূরাটি বদর যুদ্ধের ঘটনা নিয়ে, বদর যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বাস্তব অবস্থা, বাস্তব চিত্র দিয়ে একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা পুরোপুরি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি বদরের যুদ্ধ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের দ্বিতীয়তম বৎসরে 17ই রমজান, দ্বিতীয় হিজরি 17ই রমজান, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর অন্যদিকে কাফের মুশরিকের সংখ্যা ছিল 1000-এর অধিক। অস্ত্র শস্ত্র সবকিছু মুসলমানদের চাইতে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র শস্ত্র বেশি, ট্রেনিং প্রাপ্ত তেজস্ক্রিয় ধোঁয়া আর বাছাই করা যুবক দীর্ঘদিন ধরে প্ল্যান করেছে, প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, তাদেরকে বদরের প্রান্তরে নিয়ে এসেছে। এর একটি মাত্র কারণ, ইসলামকে দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেবে। নিচ্ছিন্ন করা কি সম্ভব হয়েছে? কথা বলেন, সম্ভব হয়েছে? আজও কি সম্ভব হবে? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? কেউ যদি চায় ইসলামকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দিতে, তার এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ইসলাম চির, ইসলাম আছে, ইসলাম থাকবে। যুগে যুগে কালে কালে ইসলামকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতেও হবে, কিন্তু তারা সফল হবে? যদি বলেন হবে না। সংখ্যা দিয়ে কোনোদিন ইসলাম মুসলমানরা বিজয় লাভ করে নাই, অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয় লাভ করে নাই। যদি তাই হতো, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে মাত্র 313 জন, অন্যদিকে কাফের সংখ্যা হলো 1000-এর অধিক। অস্ত্রের দিক দিয়ে, ঘোড়ার দিক দিয়ে মুসলমানদের চাইতে অনেক অনেক গুণ বেশি। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া ত্যাগ করেছে, মা বাবার মায়া ত্যাগ করেছে, স্ত্রীর মায়া ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়েছিল। ঠিক কিনা? সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান পিতাকে বললেন,
ও আমার প্রিয় বৎস পিতা, ও আমার আব্বাজান, বদরের প্রান্তরে একবার নয় দুইবার নয়, আপনি আমার তরবারের নিচে তিনবার পড়েছিলেন। তিনবার আমি আপনাকে ছেড়ে দিয়েছি, কারণ আপনি আমার পিতা। কয়বার? জোরে বলেন কয়বার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। তার কলিজার টুকরা সন্তান হলো ইসলাম বিরোধী শক্তির পক্ষে, কাফেরদের মুশরিকদের পক্ষে। ইসলামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই বিশাল যুদ্ধ, কঠিন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্বাজান, আল্লাহর দ্বীনের মুজাহিদ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন? তিনি বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, বদরের প্রান্তরে তুমি আমাকে তিনবার তোমার তরবারের নিচে পেয়ে গিয়েছো, ছেড়ে দিয়েছো, আমাকে আঘাত করো নাই। আল্লাহর কসম করে বলি, একবারও যদি তুমি আমার তরবারের নিচে পড়তে, আমি আবু বকর তোমাকে আস্ত রাখতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ কিভাবে বিতরণ হবে, কে কত অংশ পাবে, এর বিস্তারিত বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নাযিলের কারণ, এই সূরা নাযিলের কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। ভাইরা আমার, এবার আসুন এই সূরার ফজিলত, উপকারিতা একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে? আপনাদের মনোযোগ আছে? সবাই রাসূল তো বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেউ যদি কোনো আল্লাহর বান্দা যদি সকাল এবং সন্ধ্যা কান খাড়া করে শোনেন, কোন আল্লাহর বান্দা যদি সকাল এবং সন্ধ্যা যদি সূরা আনফালের 1 থেকে 3টি আয়াত তেলাওয়াত করে, কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা, সকাল বেলা 3 আয়াত, আবার সন্ধ্যা বেলা 3 আয়াত, সকাল সন্ধ্যা যদি 2 বার 3 আয়াত করে তেলাওয়াত করে, 24,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, যত নেক আমল করবে, সমস্ত ইবাদত আর নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। কয় আয়াত? জোরে বলেন না কয় আয়াত? পারবো তো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি তাদের জন্য এটা সহজ। কি ফজিলত, কি তাৎপর্য! এরপরে ফজিলত, দ্বিতীয় ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি সূরা আনফাল তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা শয়তান যখন আপনাকে আক্রমণ করতে আসবে, শয়তানের গালের মধ্যে চাবুক মারতেই থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াতকারী এবং শয়তানের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে, পার্টিশন তৈরি হয়ে যাবে। এই কারণে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো দ্বিতীয় ফজিলত। 3 নম্বর ফজিলত, কোন আল্লাহর বান্দা যদি সূরা আনফাল তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে সেই বান্দাকে আল্লাহ পাক তার কাছে কাছে ডাকবেন, ডেকে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 12টা সূর্য চলে আসলো মাথার 1 হাত অথবা 1 বিঘত উপরে, জমিনটা তামা হয়ে গেল, হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার হচ্ছে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাক সূরা আনফাল তেলাওয়াতকারীকে ডেকে বলবেন, ও আমার বান্দা, তুমি আমার আরশের ছায়ার নিচে জায়গা নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3টি ফজিলতের কথা আমরা শুনলাম সূরা আনফাল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, যার ভিতরে 75টি আয়াত আছে, মাদানী সূরা, 10টা রুকু আছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হলো দ্বিতীয় আয়াত। এই পর্যন্ত মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, থাকবে? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,
আমরা যারা এখানে আছি ইমানদার, কি বলেন ঠিক কিনা? কথা বলেন না, আমরা কি ইমানদার? আচ্ছা বলেন তো, নেক আমল করলে, সওয়াবের কাজ করলে ইমান বাড়ে না কমে? আমরা এখন কি কাজ করতেছি? কথা বলেন, কি কাজ করতেছি? আমরা কি চাই আমাদের ইমানের পাওয়ারটা বাড়ুক? আমাদের ইমানের পাওয়ারটা কমুক না বাড়ুক? কি কাজ করলে আপনার ইমানের তেজ বাড়বে, ইমান মজবুত হবে দুর্বল ইমানের চাইতে? ও কুমিল্লা জেলার দেনারদিয়ার, দাউদকান্দির দেনারদিয়ার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের ইমান কোন জায়গায় চলে গেছে? এক কাপ চায়ের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকার কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। একটা গরুর মাথা বাজারে যদি আপনি কিনতে যান, ওই খালাসির কাছ থেকে 2-3 হাজার টাকা গরুর মাথা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের মাথা 500 টাকায় বিক্রি হয়। তাহলে গরুর মাথার মূল্য বেশি, মানুষের মাথার মূল্য কম। এরকম মানুষ এই সমাজে আছে না নাই? এর কারণটা কি? এর ইমান হলো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এর ইমান কত দুর্বল চিন্তাও করে না। হারে, আমার মূল্যবান সম্পদ, আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, আমার শ্রেষ্ঠ দৌলত ইমানটা 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি করে দিয়েছি। এই বিক্রি করার কারণে ইসলামের বিরুদ্ধে যত আঘাত আসবে, কোরআনের বিরুদ্ধে যত আঘাত আসবে, আইন রচনা হবে, সমস্ত গুনাহগুলো, অপরাধের গুনাহগুলো আপনার কাতারেও যাবে, আপনার আমলনামাও যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ইমান কিভাবে বাড়বে? আর ইমান, সাহাবীদের ইমান কেমন ছিল? আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা আমরা সবাই জানি। ওমর ফারুক ছিলেন এই অর্ধেক জাহানের শাসনকর্তা। কথা বলেন ঠিক কিনা? সেই সময় টেলিফোন ছিল, ওয়্যারলেস ছিল, আইফোন ছিল, কম্পিউটার ছিল, ইন্টারনেট ছিল, প্লেন ছিল, উড়োজাহাজ কিছুই ছিল না। কিন্তু অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। কোন মানুষ অন্যায় অনাচার করার সাহসও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। তার সময় একটা যুদ্ধ রোমানদের সাথে, তৎকালীন পরাক্রমশালী, পৃথিবীর পরাক্রমশালী শক্তি ছিল রোমান এবং পারস্য। বর্তমানে যেভাবে পৃথিবীর পরাক্রমশালী শক্তি আমেরিকা এবং রাশিয়া। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের পরাক্রমশালী রাষ্ট্র পারস্য এবং রোম। রোমের বাদশার নাম হলো হিরাক্লিয়াস। প্রিয় ভাইয়েরা আমার, তাদের সাথে বিশাল যুদ্ধ। রোমান সম্রাট হিরাক্লিয়াস তার সেনাপতিকে ডাক দিয়ে বলল, যুদ্ধে কে জিতলো আর কে পরাজিত হলো, এটা যেমন প্রয়োজন তেমনি ভাবে নবীজির সাহাবীদের ঈমান আমি পরীক্ষা করতে চাই। যুদ্ধের ময়দানে যদি নবীজির কোনো সাহাবীকে গ্রেফতার করা হয়, আমার দরবারে যেন হাজির করা হয়। আমার দরবারে কি করা হয়? হাজির করা হয়। ঘটনাক্রমে আল্লাহর নবীজির সাহাবীদের একটি দল গ্রেফতার হয়ে গেল যুদ্ধের ময়দানে। গ্রেফতার হওয়ার পর রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। ওই মুসলিম দলকে লক্ষ্য করে সম্রাট হিরাক্লিয়াস ডেকে বলল, তোমাদের মধ্যে তোমাদের গ্রুপ লিডারকে, তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে? আল্লাহর নবীজির সাহাবীরা বলল, আমাদের নেতা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি আমার কাছে আসুন, আপনার সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে। রোমান সম্রাট তাকিয়ে দেখলো নবীজির সাহাবীরা দেখতে তো সুন্দর, নুরানি চেহারা, রাজ দরবারে উপস্থিত। সবাই বলা বলি করলো, মনে হয় একটু পরে রাজা আদেশ দিবে
নবীজির সকল সাহাবীদেরকে হত্যা করার জন্য রাজ দরবারে পিন পতন নীরবতা। কি আদেশ দেন বাদশাহ? রোমান সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দয়া করে আপনি আমার কাছে আসেন, আমার পাশে যে চেয়ারটাই চেয়ারে বসেন। সবাই তাকে দেখলো। এইবার রাজা চিন্তা করলো, নবীজির সাহাবীদের ইমানের পাওয়ার, ইমানের তেজস্ক্রিয়তার কথা আমি ইতিপূর্বে শুনেছি, কিন্তু আজকে একটু পরীক্ষা করে দেখতে চাই সাহাবীদের ইমান আর আমাদের ইমান কি সমান? আসতে বলবেন না, আপনারা যারা কথা বলেন না, তাহলে কি আমার সাথে দ্বিমত? সাহাবীদের ইমান আর আমাদের ইমান কি এক? আকাশ আর জমিন পার্থক্য। এই ঘটনাটা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট বিদায় বলতেছে। আমার চেয়ারে বসুন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাট হিরাক্লিয়াসের পাশে বসলেন। সম্রাট বলল, আপনাকে মুক্ত করে দেব, আপনাকে ছেড়ে দেব, যদি আপনি আমার একটা শর্ত পূরণ করেন। আপনাকেও ছেড়ে দিব, আপনার সঙ্গীদেরকেও ছেড়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। কে প্রস্তাব দিচ্ছে? রোমান সম্রাট। কাকে? রাসূলের সাহাবীকে। কি সে শর্ত? বললেন, আপনি হলেন ঈমানদার, আপনি হলেন মুসলিম, আমি আপনার সাথে সম্পর্ক কায়েম করতে চাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। এখন পছন্দ হয়েছে, ভালো লেগেছে, যদি দুইজন দুই মেরুতে থাকি তাহলে তো হয় না, দুইজন একই মেরুতে চলে আসি। আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তাহলে আমার পরমা সুন্দরী যুবতী কন্যা রয়েছে, তার সাথে আমি আপনার বিয়ে দিব। কে বলতেছে? বাদশাহ। কে বলতেছে? বাদশাহ। কাকে? রাসূলের সাহাবী। আমরা হলে কি করতাম? এত বড় বিশাল সাম্রাজ্য, রোমান সম্রাট হিরাক্লিয়াস, তার সাম্রাজ্যের আয়তন ভারতীয় উপমহাদেশের চাইতে বড়। পাক ভারত বাংলাদেশ, এটাকে বলে ভারতীয় উপমহাদেশ, এর চাইতে অনেক বড়। আল্লাহর নবীর সাহাবীর ঈমান কেমন ছিল লক্ষ্য করে দেখুন। ডাক দিয়ে বললেন, ও রোমান সম্রাট হিরাক্লিয়াস, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ, এই প্রস্তাব দূরে থাক, এর চাইতে যদি আরো বড় প্রস্তাব নিয়ে আসো। যে কালেমা আমি উচ্চারণ করেছি, যে ইমানের, যে ইমানদারের খাতায় আমি নাম নিজেকে লিখিয়েছি, কোনদিন আমি ইমান ত্যাগ করব না। আমি কিছুতেই আমার ইমান ত্যাগ করব না। প্রথমে নারী দিয়ে লোভ দিল। কি দিয়ে? নারী দিয়ে। সুন্দরী নারী, তাও রাজার মেয়ে, সম্রাটের মেয়ে। সম্রাট চিন্তা করলো, না, হচ্ছে না, একে তো সহজেই বশ করা যাচ্ছে না, দুর্বল করা যাচ্ছে না, দ্বিতীয় প্রস্তাবটা দিল। ও আল্লাহর নবীর সাহাবী, শোনো, তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করো আর আমার মেয়েকে বিয়ে করো, এই বিশাল রোম সম্রাটের অর্ধেকটাও আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, রোমান সম্রাট, আপনি কাকে সম্পদের লোভ দেখাচ্ছেন, রাজত্বের লোভ দেখাচ্ছেন, নারীর লোভ দেখাচ্ছেন? কিছুতেই আমি যেই কালেমা উচ্চারণ করেছি ওই কালেমা ত্যাগ করতে পারবো না। এবার সম্রাট তৃতীয় প্রস্তাব দিল, শোনেন, আমার একটাই মাত্র কন্যা, আর কোনো পুত্র সন্তান নেই। যদি আপনি আমার কন্যাটাকে বিয়ে করেন তাহলে অর্ধেক সাম্রাজ্যের মালিক হবে। এরপরে আমার ইন্তিকালের পরে গোটা রোমান সাম্রাজ্যের মালিক আপনি হয়ে যাবেন। এরপরেও আপনি আমার প্রস্তাব গ্রহণ করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রোমান সম্রাট, তামাম দুনিয়াও যদি আমার এক হাতে দাও, আর এক হাতে যদি ঈমান থাকে, এক হাতে যদি ঈমান থাকে,
আর এখানে যদি তামাম দুনিয়াও থাকে, আমি দুনিয়াটাকে লাথি মারবো, আমার ইমানটাকে বেছে নেব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু এক পাল্লায়, আর ইমান যদি আরেক পাল্লায় রাখা হয়, আমরা বেছে নিব কোনটা? ইমান। ইমান বাঁচবো না সম্পদ? কথা বলেন, ইমান না সম্পদ? আগামী দিনে ইমান পরীক্ষার সময় এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও বাংলাদেশের মুসলমান, দাউদকান্দির মুসলমান, সত্যিকার ইমানদার কারা, মুমিন কারা, জাস্টিফাই করার সময় এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই সময়ে, পরীক্ষার সময়ে আমরা থাকবো কার পক্ষে? আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইবার বাদশা চিন্তা করলো না, একে সহজেই লোভ দিয়ে দুর্বল করা যাচ্ছে না, এবার তাকে শারীরিক নির্যাতন করতে হবে। ঈমান কাকে বলে? রাজ দরবারে লোকদেরকে ডাক দিয়ে বললাম, একে জেলখানায় নিক্ষেপ করো। জেলখানার ভিতরে তাকে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানি দেওয়া যাবে না, 1 সপ্তাহ পর্যন্ত তার খাবার বন্ধ, পানিও বন্ধ। একজন ডাক্তার নিযুক্ত করা হলো। ডাক্তারকে বললে, আপনি মাঝে মাঝে গিয়ে দেখবেন বেঁচে আছে না মারা গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে না খেয়ে আছেন, পানি পর্যন্ত পান করতে পারে না, খাবারও নাই। 1 সপ্তাহ পরে ডাক্তার গিয়ে দেখলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে যদি খাবার দেওয়া না হয়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খলিফাকে ডেকে বলল, সম্রাটকে ডেকে বলল, ও রোমান সম্রাট, যদি তাকে বাঁচিয়ে রাখতে হয় এই মুহূর্তে তার জন্য খাবার খুবই প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য খাবার খুবই প্রয়োজন। 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ, পানি বন্ধ, খাদ্য সবকিছু থেকে সবকিছু বঞ্চিত করা হয়েছে। শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এমত অবস্থায় খাবার দেওয়া হলো। এই খাবারের মেনু হলো শুকরের গোশত, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যে পানি দেওয়া হলো, সে পানি হলো মদ। আল্লাহ নবী সাহাবীর ঈমান লক্ষ্য করে দেখেন, ও দাউদকান্দির দেনার দিয়ার মুসলমান ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, আমাদের ঈমান আল্লাহ নবীজির সাহাবীর ঈমান একটু কম্পেয়ার করেন, পার্থক্য করে দেখেন। ডাক্তার যখন এই খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, খাবার দেখার সাথে সাথে তিনি খেতে পাগল হয়ে গেলেন। 1 সপ্তাহ না খাওয়া। ডাক্তার বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনার সামনে যে খাবার দিচ্ছি জানেন এগুলো কি? এগুলো হলো শুকরের গোশত, আর যে পানি আপনার জন্য দেওয়া হয়েছে এটা হলো মদ। আল্লাহর নবীজির সাহাবী এতক্ষণ পর্যন্ত গায়ে কোনো শক্তি ছিল না, পাওয়ার ছিল না, উঠেও দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। কোথায় থেকে এত শক্তি আসলো? সমস্ত শক্তি দিয়ে লাথি মেরে খাবারগুলো দূরে নিক্ষেপ করলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? শিকার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? ঈমান হলো কচু পাতার পানি। কচু গাছের মধ্যে যেরকম পানি দিলে পানি থাকে না, আমাদের ঈমানটাও দেহের মধ্যে ঈমান এরকম। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই সংবাদ চলে গেল রোমান সম্রাটের কাছে। রেগে মেগে প্রচন্ড রেগে রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, তাকে ধরে নিয়ে আসো।
আর সৈন্যদেরকে বললেন তোমরা তেল গরম করো বরফ কড়াইয়ের মধ্যে। আমি আপনাদের সামনে আল বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব, এই কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি। করার মধ্যে তেল গরম হচ্ছে, টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীজির একজন সাহাবীকে নিক্ষেপ করা হলো। চোখের সামনে শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো বুনা হয়ে গেল। ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি দেখছো তোমার চোখের সামনে কিভাবে তোমার সঙ্গীদেরকে এই উত্তপ্ত করার মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। এখনো সময় আছে, তুমি প্রস্তাবটা গ্রহণ করো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। প্রস্তাব গ্রহণ করবে, বাদশার কথা শুনবে। আমরা হলে কি করতাম? রাজি হয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? তাহলে বুঝা গেল আমাদের ইমান দুর্বল না সবল? কথা বলেন, আমাদের ইমান দুর্বল না সবল? ইমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন। আমরা মনে করতেছি ইমান নিয়ে আমি জান্নাতে চলে যাব। না, প্রত্যেকটা পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে ইমানের পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক ইমানদারকে পরীক্ষা নেন সব সময়, অল টাইম, অলওয়েজ। প্রিয় ভাইরা আমার, একজনকে উত্তপ্ত টকবকে তেলের মধ্যে ফেলে দেওয়ার পরেও আল্লাহর নবীজির সাহাবী দুর্বল হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব গ্রহণ করেন নাই। বাদশা আবার বলল, সম্রাট বলল, আরেকজনকে ধরে নিয়ে আসো। আরেকজনকে ধরে নিয়ে আসা হলো। চোখের সামনে তাকেও ওই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গেছে। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, গোশতগুলো বোনা হয়ে গেছে। এবারে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার পালা, তুমি প্রস্তুত হও। দুইজন সঙ্গীর কাঁধে ভর করে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই কড়ার দিকে হেঁটে যাচ্ছে। যদি বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা সত্যিকার ইমানদার, যারা সত্যিকার মুমিন, তারা ফাঁসির সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলানো, ফাঁসির কাষ্ঠ তৈরি আছে। রাত 10টা এত মিনিটে তাদের ফাঁসি দেওয়া হবে। এটা জানার পরেও বীর দর্পে ফাঁসির কাষ্ঠে, ফাঁসির মঞ্চের দিকে তারা হেঁটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ইমান আমাদের চাইতে মজবুত না দুর্বল? আসতে বলবেন না, মজবুত না দুর্বল? আমার ভাইরা, সেই ইমানদার তাহলে এখনো আছে। শাহাদাতের তামান্না তাদের ভিতরে এত বেশি পরিমাণে ছিল, হাসতে হাসতে জীবন দিয়েছে, কিন্তু তাবেদারের কাছে মাথা নত করে নাই, ফেসিবাসের কাছে মাথা নত করে নাই, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ইতিহাস বাংলার জমিনে হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? তাহলে বোঝা গেল সাহাবীদের ইমানের মতো ইমান না হলেও সেই ইমানের কাছাকাছি হলো ইমান বাংলার জমিনে আল্লাহর কিছু খাস বান্দারা দেখিয়েছে। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদি কি তাদের মধ্যে একজন না? একজন না? আসতে বলবেন না, ওসমান হাদি তাদের মধ্যে একজন না? একজন না? যিনি মৃত্যুর আগে বলে গেছে তার শাহাদাত হবে, কিভাবে মারা যাবে, সেই ওসমান হাদিকে দেখার জন্য, কবর জিয়ারত করার জন্য বাংলাদেশের 64টা জেলা থেকে বিভিন্ন সময়ে 24 ঘন্টা নারী পুরুষ, ছোট বাচ্চা, শিশু বাচ্চা পর্যন্ত জিয়ারত করতে আসে। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই, হক কথা বলে গেছে, নিজের ইমানটা বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত সেই কড়ার দিকে হেঁটে যাচ্ছেন। চোখ দিয়ে পানি বের হচ্ছে ঝরঝর করে। সেনাপতিরা দেখলো আব্দুল্লাহ কাঁদতেছে। মুহূর্তের মধ্যে বাদশাকে বলল, সম্রাটকে বলল, মনে হয় আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছে, এবার হলো সুযোগ, মোক্ষম সুযোগ।
বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একবারে মৃত্যুর কাছাকাছি এসো, তোমাকে আবার সেই প্রস্তাব দিচ্ছি, খ্রিস্টান ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই অবস্থায় রাজি হয় নাই। বাদশা বলল, তাহলে তুমি কাঁদো কেন, কি জন্য কাঁদতেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রোমান সম্রাট, তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি মৃত্যুকে ভয় করে কাঁদতেছি না, আমি উত্তপ্ত কড়াইয়ের মধ্যে নিক্ষিপ্ত হব, ওই জন্য কাঁদতেছি না। তাহলে কেন কাঁদতেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ তো আমারে একটা প্রাণ দিয়েছে, একটা জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে একটা জীবনের পরিবর্তে 100টা জীবন দিত, তাহলে আমি 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করতাম। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বল আল্লাহু আকবার। বাদশার মন দুর্বল হয়ে গেল, দয়া তার ভিতরে এসে গেল। এবার বাদশাহ প্রস্তাব দিচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, থামো, উত্তপ্ত করার মধ্যে তোমাকে পড়া লাগবে না, একটা সত্য যদি তুমি পূরণ করো, তাহলে তুমিও মুক্তি পাবে, তোমার সঙ্গী সাথীরাও মুক্তি পাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, বাদশাহ, সেই নতুন প্রস্তাবটা কি? নতুন প্রস্তাব হলো, আমার কপালে একটা চুমু দেওয়া লাগবে, তোমার পবিত্র মুখ আমার কপালে চুমু দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, আমার জন্য নয়, আমার সঙ্গীদের জন্য। 80 জন আল্লাহর নবীর সাহাবী বন্দী, তাদেরকে জীবিত অবস্থায় বন্দী দশা থেকে মুক্ত করার জন্য আমি বাদশার কপালে চুমু দিতে রাজি আছি। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশা, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনার কপালে চুমু দিব, এই বিনিময়ে আমাকে যেভাবে আপনি মুক্ত করে দিবেন, আমার সঙ্গী সাথী আল্লাহর নবীজির সাহাবী সকলকে আপনাকে মুক্ত করে দেওয়া লাগবে। বাদশাহ প্রস্তাব গ্রহণ করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চুমু দিল। 80 জন সাহাবী সহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সব মুক্তি পেয়ে গেলে। আমার প্রিয় ভাইয়ের, এই ঘটনার মাধ্যমে কি বুঝলাম? নারীর লোভ দেখিয়েছে, সম্পদের লোভ দেখিয়েছে, রাজত্বের লোভ দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শারীরিক নির্যাতন করেছে, না খাওয়াইয়া রেখেছে, বিষ দিয়েছে, সামনে শুকুরের গোশত দিয়েছে, মদ দিয়েছে। এটা দিয়ে পরীক্ষা করার পরেও আল্লাহ নবীজির সাহাবীদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণও সরাতে পারছে? তাহলে আমাদের জন্য আজকের এই তাফসীর থেকে শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় ঈমানদার তারা, নিশ্চয় মুমিন তারা। আল্লাহ পাক বলতেছেন, ইযা মানে যখন, যুকিরা স্মরণ করা হয়, আল্লাহ মানে আল্লাহ, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, ওই আল্লাহর বান্দাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, তাদের মৃত কলিজাটা, মৃত কলবটা জিন্দা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের অনেকের কলব মরে গেছে, অনেকের কবলে ছাই দাগ পড়ে গেছে। আল্লাহর নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাতিল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বললেন, সাবধান, দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এই টুকরা যদি সুস্থ থাকে, দেহটা সুস্থ থাকে, আর ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, দেহটাও অসুস্থ হয়ে যায়। নবীজি বললেন, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। সেই গোশতের টুকরার নাম কি? কলব।